পছন্দের খাবারের সাথে যদি রান্নাটা মনের মতো হয় তাহলে তো একদম খাবারটা জমে যায়, তাই না? আর তার সাথে যদি যাকে খাওয়াবেন সে যদি খেয়ে বলে শুধু মজা না, অনেক মজা হয়েছে, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল বাট অনেক অনেক টেস্টি। তো অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি। এখানে আমি মাংসগুলো ক্লিন করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়েছি আমি এখানে একটা টমেটো, কাঁচামরিচ আর 4-5টা বাদাম আমি বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে জিরা বাটা। আমি জিরাটা আসলে গুঁড়া করা ছিল না, বেটে নিয়েছি। আমি এখানে কোনো কিছুর পরিমাণ বলছি না, কারণ পরিমাণটা আপনারা মাংসের উপর ডিপেন্ড করে আইডিয়া অনুযায়ী দিবেন। আমিও সেভাবেই দিচ্ছি। সো তারপরে অ্যাড করে দিলাম হলুদ, মরিচ আর এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম। আমি গরম মশলা তেমন একটা কিছু আস্তটা ইউজ করব না, তাই শুধু তেজপাতাটা দিলাম আর একটু 2-3 টুকরা দারচিনি দিয়েছি। আর এলাচের গুঁড়াটা আমি আসলে সব সময় এই গুঁড়া করে ইউজ করি। তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি একটা দিব না, কারণ গিয়ে পরবর্তীতে আবার কিন্তু এখানে তেল অ্যাড হবে। একটু মেখে তারপরে আমি এখানে অ্যাড করেছি আদা আর রসুন, তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে। ভালো করে একদম মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসতে মশলাটা ঢুকে। মাংসর কাটাতেও আমি কিন্তু যেগুলো মাংসটাই পাচ্ছে ওগুলোতে কিন্তু একটু গিয়ে কী বলে ওইটা, একটু দাগ করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। দেন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি আগেই গিয়ে সিটি দিব না, আমি প্রেশার কুকারটা বসিয়ে একটু কিন্তু কষিয়ে নিব। প্রথমেই গিয়ে ঢাকনাটা কিন্তু আমি লক করছি না, আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সো আমি এখানে 2-3 বার কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিব। এটাই আমি পানি অ্যাড করব, আমি কিন্তু পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করব না। পানি দিয়ে আমি মিক্সড করে দেন আমি এখন ঢাকনাটা একেবারে লক করে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি, এর বেশি দিব না, তাহলে কিন্তু মাংসটা একদম বেশি নরম হয়ে যাবে। আমি মাংসটা এমনভাবেই সিদ্ধ করব যাতে এটা মনে হয় না যে এটা প্রেশার কুকারে দিলে যে একদম গলে যায়, ওই টাইপ করব না। আমি সময় বাঁচানোর জন্য আসলে প্রেশার কুকারে দিয়েছি, না হলে নর্মালি আমি বেশিরভাগ সময় এমনিতেই রান্না করি। তো এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, ওখানে তেল দিয়ে আমি ফোড়নের জন্য একটুখানি জিরা আর সামান্য গিয়ে রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে প্রথমে 1 চামচ দিয়ে একটু ঢেকে দিব যাতে পুরো ফ্লেভারটা এখানে থাকে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার এড হয়। অ্যান্ড দেন আমি এখানে সবগুলো মাংস দিয়ে লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছি। এটা গিয়ে ফাইনাল লুক। আমি আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি। একদম খুবই মজা ছিল। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝবেন যে এটা কতটা মজা। ট্রাই করলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে বা কুকিংয়ে। আল্লাহ হাফেজ।